আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম, কেমন আছেন? আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহর অনুগত্য করুন, রাসূলের অনুগত্য করুন, এই আশা করি। আর এর ভেতরে নিজের যে ইসলাম দ্বীন সম্বন্ধে কোনটা সঠিক কোনটা বেঠিক এগুলো জানার চেষ্টা করুন আল্লাহর হুকুমে। তো এর আগে আমি 18/5/2024 উহুদ যুদ্ধের পার্ট 1 বানিয়েছিলাম। আর আজকে ইনশাল্লাহ তারপর থেকে বানাবো, তার আগে একটু আল্লাহর নাম নিয়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া কুনুদ্দিনু কুল্লুহু লিল্লাহ বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। এই কারণে আমি এই ভিডিওগুলো বানাচ্ছি যে যাতে ওই উহুদের বিষয়টা মানুষ জানতে পারে। কেন সূরা আলে ইমরানে যে কাহিনী হচ্ছে, যেটা চলছে, তর্জমা যেগুলো আমি বলছি সেটার এই তফসির বাবদ এটা বানিয়েছি। তো এতে এর আগে 8খানা ঘটনা শুনিয়েছিলাম, এটা 9 নম্বর বলছি। যে আবু জাহেল মানে হচ্ছে মূর্খের পিতা। তো এর পুত্রের নাম হচ্ছে আকরামা। আর আসের পুত্র হচ্ছে ওমর, তালহা, হারেস ও সাফওয়ান। এই টোটাল 5 জনা। এরা সকলে বদর যুদ্ধে মৃতর পরিবার দেখারে, যারা মারা গেছিলেন বদর যুদ্ধে গিয়ে, ওই মক্কাবাসীরা তাদের মহিলা দেখারে রণক্ষেত্রে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। কেননা যখনই এই ঘটনাটা চালু হয়, যখন যুদ্ধ ট্রেন হয় যখন যেখানটায়, তো সেইখানে ওই গ্রামের যুবতী মহিলা বা যারা মানে যাদের পরিবারের লোক বদরে গিয়ে মারা গেছে, কুকুর মারা, তো তাদের মহিলারা গিয়ে ওখানে যে নজওয়ানগুলো যুদ্ধ ট্রেন হচ্ছিল তাদের কারে গানের মাধ্যমে, ছন্দের মাধ্যমে বলছে, হে মক্কার বীরেরা, তোমরা গিয়ে আবুল কাসেমের শিরোচ্ছেদ করে তুমি এখানে নিয়ে আসতে পারো, তো আমরা মক্কার যুবতীরা তোমাদের কারে নগ্ন বক্ষে স্বাগত করব। আর যদি তোমরা না পারো তাহলে তোমাদের কারে আমরা চুড়ি দিচ্ছি, চুড়ি পরে নিও। এরম ধরনের মানে ছন্দ কেটে কেটে মানে উৎসাহিতও করছে বা লজ্জিতও করছে, মনে করুন। যাই হোক, এরম করে করে ওদের কারে চারিদিক দিয়ে মানে স্লোগান দিত আর কি, যেটাকে বলে চেয়ার বলে, ক্রিকেটে চেয়ার হয় না, চেয়ার করছে। তো এই কারণে রণক্ষেত্রে যাওয়ার সময় তো এদের কারে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিল ওই 5 জনা। কিন্তু মোতামের পুত্র জোসব ও আবু সুফিয়ান, ওদের যে দলনেতা, এই দুজনে আপত্তি করলো, বললো না, এদের কারে মেয়ে ছেলেকে নিয়ে যাওয়া যাবে না, এত মেয়ে ছেলে নিয়ে গেলে অসুবিধা আছে, যুদ্ধ করতে যাচ্ছি সেখানে। এই বলে যে যদি আমরা বাই চান্স পরাস্ত হয়ে যাই তাহলে আমরা আমাদের জান বাঁচিয়ে পালিয়ে আসবো, না মেয়ে ছেলেগুলোকে রক্ষা করবো। শেষ পর্যন্ত দর কষাকষি হয়ে মেয়ে ছেলেদের আর তিন ভাগে ভাগ হয়ে যায় যখন, তখন লাস্টে 14 জনা বা 15 জনা মহিলা পারমিশন পায়, এরা যাবার অনুমতি পায়। এবং তার মধ্যে একজনও ছিল ওদের মহিলাদের লিডার, সে হচ্ছে হিন্দা, যা হচ্ছে আবু সুফিয়ানের স্ত্রী, আবু জাহেলের ভাইজি আর আকরামার চাস্ত বোন। আবার ইনি পরক্ষণে রাসূলের শাশুড়ি হয়েছিল, ইনার মেয়ের সঙ্গে রাসূলের বিয়েও হয়েছিল এই হিন্দার। যাই হোক, কুরেশ দল যখন এবার বেরিয়ে আসে, যখন জুলাহু লাইফ গ্রামে পৌঁছায়, তো ওখানে ডেরা গাড়া হয় যে আস্তানা গেলে এখানে 3 দিন মতো বিশ্রাম নিয়ে আবার এগোবো। পশু পাখি মানে ওখানে ওদের যে জন্তু জানোয়ার এনেছিল তারা তো ক্লান্ত হয়ে যাবে, ওরাও ক্লান্ত হয়ে গেছে, সেইখানে অবস্থান করে। এরপর আবু ওয়া নামক একটা জায়গায় যায়, আবু ওয়া নামক একটা কবরস্থানে যায়। ওখানে ঘুরতে ঘুরতে গ্রামের মধ্যে দেখতে বেরোয় যখন, তখন ওই কবরস্থানের ওখানে গিয়ে জানতে পারে যে এখানে আম্মা আমিনা মতলব রাসূল সাল্লাল্লাহু সাল্লামের মায়ের কবর আছে, ওরা চেনে। তো সেই কবর থেকে এরা প্রস্তাব করে এনে ওদের নেতাকে যে ওই কবর থেকে যদি অস্থি পাঞ্জাগুলো তুলে নেওয়া হয়, যে মানে মানে 45 থেকে 48 বছর আগে রাসূলের মা ইন্তেকাল করেছেন, যখন আমার রাসূল 5 বছর বয়স। আর যখন এই যুদ্ধ করতে যাচ্ছে তখন মনে করুন না, এদিকে 13, 14, 15, আর এদিকে হচ্ছে 5 বছর, ওই যদি মাইনাস হয় তাহলে 40 আর 15 কত হচ্ছে, 55 থেকে আরও 5 কম হলে ওই 48-50-এর ভেতরেই হবে। ততদিন ধরে এই অস্থি পাঞ্জা তো মাটি হয়ে গেছে মনে করুন।
তারপরে এদের মনে কিরম ধরনের নিচতা ছিল বুঝুন। মানে যদি অস্থি পাঞ্জাগুলো তুলে নিয়ে যাওয়া হয়, দিয়ে মোহাম্মদকে জব্দ করা হবে, মানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জব্দ করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, এবং ওই কবর থেকে ওনার মায়ের অস্থি পাঞ্জা তুলে নিয়ে গিয়ে এই হাড়ের বিনিময়ে মুক্তিপণ নেওয়া হবে। এতে হিন্দা ও কিছু নিচ শ্রেণীর যে মহিলাগুলো ছিল, যেগুলো আর কি মানে দক্ষতা, গালাগাল খিস্তি, ঝগড়া ঝগড়ুটে পটু যারা, সেই মহিলাগুলো এই প্রস্তাব বন্দনায় খুব সুন্দর বলে আর কি স্লোগান তুলল। এতে আবু সুফিয়ানের কানে যখন আসে তখন তিনি অমত দেখায় এবং বলে যে তোমাদের প্রস্তাব তো অতি উত্তম, এতে কোনো সন্দেহ নেই, এটা ঠিক আছে, কিন্তু মক্কায় যে বানু বকর মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফ্যামিলি, ওদের বংশ, ওদের গোত্র এবং বানু খোজায়া সম্প্রদায়রা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারা মোহাম্মদের অনুগত্য করে। তারা যদি জানে যে আমাদের এই ঘটনাটা, তাহলে আমাদের পূর্বপুরুষদেরও তারা অস্থি তুলে নেবে কবরস্থান থেকে, যে তাই তুলে ফেললে এতে কি হবে, গৃহযুদ্ধ বেঁধে যাবে, মানে মক্কার লোকেদের সঙ্গে মারপিট হবে, এতে সম্ভাবনা আছে। তা এইটা পরে এগুলো না করে আগে আবুল কাসেমকে হত্যা করবো বলে যে জিনিসটা আমরা করছি, সেইটাই দিকে তোয়াজ্জো দাও, ধ্যান দাও বলে আবু সুফিয়ানের এই প্রস্তাব শুনে সকল পৈশাচিক কর্মকাণ্ড ছেড়ে মদিনার দিকে রওনা দেয়। তাহলে কিরম ধরনের নিচ বুঝুন। আচ্ছা, এরপরে হচ্ছে যে 13 নম্বরে বলছে যে এদিকে রসুল সাল্লাল্লাহু সাল্লামের চাচা যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দূতকে পাঠিয়েছিল, যখন মদিনায় পৌঁছায় তখন তিনি মদিনায় খোঁজ করে দেখে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে নেই। খোঁজ করে জানতে পারে যে তিনি কুবাস নামক এক আছে স্থানে গেছেন, সেখানে মালিক বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর নাম একজন ছিল, তেনার ইন্তেকাল হয়েছিল, তো জানাজায় শরীক হতে গিয়েছিল। তো কুবাতে যে রাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র সায়েদের ঘরে গৃহস্থান হয়েছিলেন, ওনার ঘরে ছিলেন, আর ওইখান থেকে মানে জানাজা করে কুবাতি আর কি। তো রসুল সাল্লাল্লাহু সাল্লাম যখন ওনার ঘরেতে আরাম ফরমাচ্ছিলেন, তো জুম্মাবাদ মাটি দিয়ে আসার পরে আরাম করছিলেন, ঠিক আছে, ওই সাহাবীর ওই মানে মালিক বিন উমর ওনার জানাজা পড়ার পর আরাম করছিলেন, ঠিক আছে, তো উমরের পুত্র মালিক। আচ্ছা, যাই হোক, ওই সময় দুধ গিয়ে পৌঁছে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে। তো তখন ওই সায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে পত্র দিয়ে বলে যে এরকম যে আমার রাসূলের চাচা পাঠিয়েছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো ইনায়ের মদিনাতে 3000 সেনা নিয়ে আক্রমণ করতে আসছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই চিঠি দেন এবং বলে দেন। তো সায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে এক্ষুনি এসে আরাম করছে, উনি একটু দুঃখিত ছিলেন, ওনার প্রিয় সাহাবী মারা গেছেন, তো এখন আরাম করতে দাও, পরে দেখা যাবে, এই খবর ওনাকে দিও না, উনি মনে কষ্ট পাবে, ওনাকে এখন দেওয়া যাবে না, নিষেধ করে, এবং নিজের সাথী দেখারও নিষেধ করে, দুধকেও নিষেধ করে। কিন্তু সায়েদের স্ত্রী তখন চুপ না থেকে চুপি সারে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আরাম করেছিলেন কোনো কিছুর মারফতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগ্রত করিয়ে দেয়, কোনো লোকের মারফতে, কেন সেখানে মেয়ে ছেলে পৌঁছানোর থাকে না, তো লোকের মারফতে জাগ্রত করিয়ে না পর্দার আড়াল থেকে জানিয়ে দেয় যে দূত এসছে আপনাকে, এরা ম্যাডাম ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা দূত পাঠিয়েছেন এবং পত্র পাঠিয়েছেন, আপনি অবগত হন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে দূতের কাছে যায় এবং সমস্ত খবর মানে মুখোমুখি হয়ে সব কিছু বিষয়গুলো অবগত হয়। এবং কোনো হাদিসে এসছে খুব সকালে, কোনো হাদিসে এসছে জানাজার নামাজ বাদ, কোনো হাদিসে এসছে যে যখন আরাম করছিল তখন জাগার পরই সঙ্গে সঙ্গে মদিনার উদ্দেশ্যে রওনা দেয়, আর থাকে না। এখানে মদিনাবাসীদের সকলকে বলে যে এই বিষয়ে যে জুম্মাবারের রাত্রির মধ্যে আমাকে টিম বানাতে হবে, সেনা বানাতে হবে, না হলে আমাদের এখানে শনিবার দিন আক্রমণ করবে, কাছে এসে গেছে ওরা। তো এর মধ্যে 1000 জন চলে আসে যুদ্ধ করার জন্য, যে নবী সাথ দেবে, যে ইসলামের হয়ে যুদ্ধ করবে। এর মধ্যে একটা নেতা ছিল, তার নাম হচ্ছে উবাই ইবনে আব্দুল্লাহ, ইনি ছিল ইহুদি নেতা, পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, কিন্তু তারপরে আবার সেই মানে ইনি আর কি মুনাফিক ছিল। যাই হোক, তো ইহুদি নেতা সে এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে, ওনার সেনারা সব চলে আসে, তো উনিও আসে, যেহেতু গ্রামের মদিনার গ্রামের। প্রথম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে উনি প্রস্তাব দিচ্ছে, নবীকে প্রস্তাব দিচ্ছে, নবীর থেকে বড় মাতব্বরি করতে গেছে। যাই হোক, উনি প্রস্তাব দেয় যে এই যদি এরামি হয়ে থাকে তো ওদের মদিনার মধ্যে আসতে দেন,
আর আমাদের কাছ থেকে ওরা জিতে যাবে না, মানে একটা কি বলবো যে জরুরত সে ज़्यादा অধিক চিন্তা, যে আমাদের কাছে জিতে যেতে পারবে না, আর আমরা আমাদের স্ত্রী সন্তান ছেড়ে এখান থেকে কোথাও যাব না, যাওয়ার প্রয়োজন নেই। ওরা এখানে এলে জেলবন্দি করে ফেলবো, ওদের কাছে এই করে ফেলবো, ওদের কাছে তাই করে ফেলবো, মানে মানে মৌখিক বড় বড় স্বপ্ন, খেয়ালি পোলাও বলে না, স্বপ্নের পোলাও বানাচ্ছে আর কি। বন্দি করে ফেলবো, নানা রকম অজুহাত দেখা, এই করলে ওই হবে, ওই করলে তাই হবে, নানা রকম ইয়ে করে মানে যুদ্ধতে যাবার প্রস্তাবটা থেকে এড়িয়ে যেতে চায়। রাসূল প্রস্তাব দিল তখন, বলছে দেখো এখানে যদি যুদ্ধ করা হয় তাহলে মক্কার কুড়ে যদি মদিনার গ্রামে ঢুকে পড়ে তাহলে এতে জানের ক্ষতি হবে, মালের ক্ষতি হবে, বাড়ি ঘরের ক্ষতি হবে, বাগানের ক্ষতি হবে, আনাজের ক্ষতি হবে, পশু পাখির ক্ষতি হবে, বৃদ্ধ বাচ্চা মহিলা সকলের ক্ষতি হবে, মানে ক্ষেত খলিয়ানের ক্ষতি হবে, ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাইরে স্থানের প্রস্তাব দিল। এতে সকল ইমানদার পরেজগার মুমিনরা মেনে নিল, সকলে মেনে নিল, প্রস্তাবটা গ্রহণ করে নিল। কিন্তু ওর মধ্যে কিছুক্ষণ ওরা চুপ থাকলো উবাই ইবনে আব্দুল্লাহ। তারপর তার গোত্রের লোকেদের মনের ভাবটা ভাঙার চেষ্টা করলো। সেই 300 লোক ওর হাতে আছে, তখন ও বলছে আমি নেতা, আমার কথা শুনতে হবে। দিয়ে এই নিয়ে দলাদলি হয়ে যায়। ওই যে আপনার 122 নম্বর সূরা আলে ইমরানে যে বলেছে না দলাদলি হয়েছিল, সেই দলাদলি তো এইটা। এই 300 ব্যক্তিকে রণক্ষেত্র থেকে ফেরত নিয়ে চলে যায় আব্দুল্লাহ ইবনে উবাই। ও অন্য দু দল ছিল, যেটা সেই বানু হারেস ও বানু সালমা যে বিষয়টা জানা যাচ্ছে, তো তাদের মধ্যে দ্বন্দ্ব বা ফুট দিয়ে চলে যায়। ওই যে যে আয়াতগুলো আছে সেই আয়াতের এটা আজকে তর্জমা, তফসির। এখানে কোনো এইটুকুন বলছে এখানে কোনো যুদ্ধ হবে না, এটা গুজব ছড়াচ্ছে, তোমাদের নেতা গুজব ছড়াচ্ছে, এখানে কোনো যুদ্ধ হবে না, আর এখানে শান্তির জায়গা মদিনা, এখানে এই হবে ওই হবে, নানা রকম মানে মানে ওদের দলের যে মনোবলটা ওটা ভেঙে ফেলার জন্য। আর এখান থেকে সময় নষ্ট করে কি লাভ, তার থেকে চলে যাও, এরকম ধরনের প্রস্তাব দেয়। কিন্তু যারা আসল মুসলমান বা আসল ইমানদার তারা রসুলের কথাতেই মানে শোনে। তো যখন রণকৌশলী হয় তখন মাকতুমের পুত্র আবদুল্লাহকে মদিনার খিলাফত দান করে রসুল সাল্লাল্লাহু সাল্লাম, যে ওনার হ্যান্ড ওভার করে দিয়ে যায় মদিনাকে, দিয়ে তারপরে যাই মানে উহুদের উদ্দেশ্যে। রাসূল সাল্লাল্লাহু সাল্লামে উবাই আপনি আবদুল্লাহ যে আছে, উবাইয়ের পরোয়া না করে মদিনার মুমিনদের জানমালের হেফাজতের উদ্দেশ্যে 700 সাহাবীদের নিয়েই উহুদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আল্লাহর হুকুমে রওনা দিল। আর রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলে, আমি এই কাকে বলে যে উবাই ইবনে আবদুল্লাহকে বললেন যে আমি রণসাজে সেজে, উনি এই যখন প্রস্তাব ইয়ে করছে তখন রণসাজ সেজে ফেলেছিল, রণসাজ সেজে যুদ্ধ না করে পোশাক খুলে ফেলবো, এ আল্লাহর নবীর জন্য শোভা পায় না বা সঠিক নয়। এ তখনই খুলবো যখন আল্লাহ যা চাই তা না হওয়া পর্যন্ত, আমার মৃত্যু আছে কি আমার বিজয়ী আছে, সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি পোশাক খুলবো না। এই বলে বাকি সেনাদেরকে নিয়ে রওনা দিয়ে দেয়। উহুদ পাহাড়ের একটি দিশা বেছে নেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3টি পতাকা, একটা হচ্ছে সাইয়েদ বিন আবেদের হাতে দেয়, 2 নম্বর হচ্ছে বানু খাজরাজের হাবার বিন মঞ্জুর মঞ্জুরের হাতে একটি দেয়, 3 নম্বর হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 2টো ঘোড়া ছিল, একটা ঘোড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিজে, একটা হচ্ছে উবাই ইবনে আবু উবাইদা, ইনি আলাদা সাহাবী। আবু উবাইদা মানে ইসলামের জন্য খুব আমাদের উপকার করে গেছেন। এই আবু উবাইদার কাছে একটা ঘোড়া, 2টো ঘোড়া আর 100 বল্লভ ছোঁড়া সেনা। রাসূলের দেহরক্ষী হিসেবে 3 জন সাহাবী, একজন ছিল জফওয়ান, 2 নম্বর হচ্ছে আবু সবা, 3 নম্বর হচ্ছে ইবনে কায়েস। এই 3 জনকে ইনারা ইয়ে করে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর কি দেহরক্ষী। সখী নামক স্থানে এসে দেখে যে অনেক বাচ্চা যোগ দিয়েছে, অনেক বাচ্চা এসে পড়েছে, আল্লাহর রাস্তায় আমরাও মরব। এতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পেরে অল্প বয়স্ক বাচ্চাদের বুঝিয়ে মদিনার দিকে রওনা করে দেয়। এর মধ্যে রাফিয়া বিন খুজমা নামের একটা বালক হলো সে শক্তিশালী ও ধনুর্বিদ্যার পটু। রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কাছে প্রস্তাব পাঠায় যে যুদ্ধে যোগদান করার জন্য আমাকে অনুমতি দেন রাসূল। তো রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলছে যে নাবালক ছেলেকে আমি তো যেতে দিতে পারি না। তো
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজর কাড়ার জন্য রাফিয়া কি করেছে, নিজের বুড়ো আঙুলে এই আঙুলেতে ভর করে পা দুটো উপর দিয়ে করে দণ্ডায়মান হয়ে দেখাচ্ছে যে আমি এরম সব সহ্য করতে পারি, আমার লম্বা চওড়া চেহারা, আমি যুদ্ধ করতে পারি, আমি এই পারি ওই পারি দিয়ে আঙুলে ভর দিয়ে শরীরটাকে যখন পা দুটো উপর দিয়ে করে নবীর সামনে ঘুরছে, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্য একটু মৃদু হেসে ফেলে, দিয়ে মনের ভাব বুঝতে পেরে ওকে যুদ্ধ যাওয়ার পারমিশন দিয়ে দেয়। এইটা ঠিক এই সময় রাফিয়া অনুমতি পায়। এই সময় সমরা বিন বাসর নিজ পিতাকে বলে, আমি রাফিয়াকে মল্লযুদ্ধে পরাস্ত করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তুমি যদি রাফিয়াকে পরাস্ত করতে পারো তাহলে তোমাকেও অনুমতি দেবো। এই শুনে সামরা রাফিয়া একটি ক্ষুদ্র মল্লযুদ্ধ করে, তাতে রাফিয়া পরাস্ত হয় ও সামরা যুদ্ধে যাওয়ার অনুমতি পায়। ঠিক আছে, এরপরে ভিডিও বড় হয়ে যাচ্ছে, যদি এর মধ্যে কোনো ভুল হয় আল্লাহর রাস্তায় মাফ করবেন। ইনশাল্লাহ এর পরের ঘটনা আর পরের ভিডিওতে বানাবো। মোটামুটি আপনারা দেখুন এবং অপরকে দেখার সুযোগ করে দেন। আল্লাহ হাফিজ।